بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আজকের ঐতিহ্যবাহী খার শাহজাহানী স্কুল ময়দানে ইসলামী মহাসম্মেলন সিরাত সম্মেলন আজকের এই মাহফিলের সম্মেলনের স্বনামধন্য সভাপতি হযরত মাওলানা আলী আকবর সাহেব অন্যান্য উলামায়ে কেরাম মঞ্চ উপবিষ্ট সেরেতাজ ওলামায়ে কেরাম মাঠে আমার মুরব্বী বাবাজিরা যুবক ভাইয়েরা আল্লাহ পাকের দরবারে শত কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের সিরাত জানার জন্য আসবার বসবার জন্য তৌফিক দান করেছেন। আমরা দিল থেকে শুকরিয়া বলে নেই আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে অনেক চিৎকার করা হয়। নবীজির মিলাদ এটা নিয়ে কথা বললে কতক্ষণ বলা যাবে। সিরাত নিয়ে যদি কথা বলা হয় উলামায়ে কেরাম বলতে বলতে জীবন শেষ হয়ে যায়, সিরাত শেষ হয় না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এত বৃহৎ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। এ টোটাল কোরআনের ব্যাখ্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ বলেন, চিল্লা বলেন সুবহানাল্লাহ। নবীজি চরিত্রওয়ালা মানুষ, দামি একজন মানুষ, মহামানব যাকে বলা হয়। সেই রাসূলের জীবন আদর্শ প্রত্যেকটা মানুষ যদি পৃথিবীর বুকে লালন করে করে চলে, এই মানুষটা পৃথিবীর বুকে যত দামি হয় আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কাছে তার চেয়ে অধিক গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। কারণ নবীজি হলেন আমাদের প্রত্যেকের জন্য মডেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি কোনো মুসলমান বলে আমি মানব না, তাহলে না মানলে তাকে মুসলমানও বলা চলে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ হলেন তোমাদের রাসূল। সুবহানাল্লাহ। নাকি আদর্শ বড় বড় নেতা যারা দেশ পরিচালনা করে তারা কি বলেন, যারা ফুটবল খেলোয়াড় তারা, ক্রিকেট যারা খেলায় তারা, যারা এই পশ্চিম বেহাপনার সয়লাভ করে মডেল হিসেবে তারা, এগুলি আসলে জাহান্নামের পথ। দুইটা পথ ছাড়া কোনো পথ নাই, যে কোনো একটা পথে মানুষ থাকবে। তো ওনারা ওই পথেই আছেন। যারা এদের সাথে থাকবে এদের সাথেই তাদের হাসর হবে, ঠিক কিনা বলেন? قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। যারা যেই লোকের সাথে, যেই সম্প্রদায়ের সাথে, কওমের সাথে সম্পর্ক থাকবে, যার যে কওমের অন্তর্ভুক্ত হবে, যাকে যে ভালোবাসবে
থাকবে, যার সাথে আদর্শ মিলে যাবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সাথে আদর্শ মিলার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার সাথে দাঁড় করায়া দিবে। নাউজুবিল্লাহ বলে। এজন্য ওলামায়ে হক্কানি রাব্বানি এদেশের বুজুর্গরা বারবার বলে থাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বারবার বলেন যারা ঈমান গ্রহণ করেছো, আদর্শ গ্রহণ করেছো, ঈমান বলা ভাইদেরকে বারবার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ওলামায়ে কেরাম বয়ান করেন, যারা ঈমান এনেছো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, আরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে তোমার জীবন ধন্য হয়ে গেছে, তোমার জীবনটা বড় দামি হয়ে গেল। কারণ তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে রাসূলের মারাত্মক দামি যেই বিষয়, আল্লাহ পাক যেই কাজ দিয়ে নবীজিকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, যেই দায়িত্ব দিয়ে মেসেজ দিয়ে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, ওই দায়িত্বটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক ওই ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলেছো তারা তাকওয়া অবলম্বন করো। সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবে? নেতারে ভয় করবে? আরে আওয়ামী লীগকে ভয় করবে? আছে নাকি? কথা বলে নাই? কোথায় পালাইলা? আর এত পালানোর দরকার ছিল না, যদি থাকতা বুঝতা বাংলার মানুষ ছিঁড়ে ফেরে খেয়ে ফেলতো। যত মাস্তানি করেছো, যত হাঙ্গামা দাঙ্গামা আর জুলুম নির্যাতন করেছো, এই দেশের আদর্শওয়ালা মানুষগুলি যত জেল জরিমানা কেটেছে, যত লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, তোমাদের কারণে হয়েছে। 16টা বছর এই দেশের মধ্যে সারা পৃথিবীর নজিরবিহীন জুলুম চালিয়েছে হযরত ওলামায়ে কেরামের উপরে। আজকে যারা মাঠে বসে আছেন, এই মানুষগুলিও ভালো করে জানেন ওলামায়ে কেরাম কত প্রকারের নির্যাতন শিকার হয়েছে। যারা নবীজির আদর্শ বুকে লালন করে, কোরআনুল কারীমকে সিনায় ধারণ করে, মানুষের মাঝে ঘরে ঘরে এরকম মজমা বসায় বসায় যারা দিনের দাওয়াত দিতেন, ওই লোকগুলিকে এত জুলুম করেছে, জুলুম করে করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, সাবধান সাবধান, পৃথিবীর মুখে এত জুলুম করেছো, আর ছেড়ে দেওয়া যায় না। আহারে ছোট ছোট অল্প বয়স্ক কোমলমতি ছাত্রদের মাধ্যমে বিতাড়িত করে দিয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক আছে তো? আল্লাহ পাক বলেন, আদর্শ লালন করো। কার আদর্শ? কার আদর্শ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লালন করো। আল্লাহ পাক বললেন তাদের সাথে মিশতে হবে। কাদের সাথে? ইত্তাকুল্লাহ, সব থেকে পৃথিবীর বুকে আল্লাহকে ভয় করে কেনা? কথা বলেন। আরে আল্লাহ সব থেকে ভয় করে। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। পৃথিবীতে সবচাইতে নির্জয় আলেমরা আল্লাহকে সব থেকে ভয় করে বেশি, আর নির্যাতন যত হয়েছে বেশি আলেমদের উপর হয়েছে বেশি। শুধু তাই নয়, তাই নয়, যার আদর্শ আজকে যার সিরাত সম্মানন, ওই মহামানবটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আবু জেহেল সাহেব উতবারা ছেড়ে দেয় নাই। এই যুগের মধ্যে যত অপমান, লাঞ্ছিত, জুলুম, নির্যাতন হয়েছে, ওলামায়ে কেরাম সহ্য করেছে আর সবর করেছে। সবর করতে করতে আল্লাহ পাক সবরের ফল দেখিয়েছেন। এমন ভাবে পালিয়েছে, থাকার কোনো জায়গা হয় নাই, বঙ্গোপসাগরেও জায়গা পায় নাই, বাংলার জমিনে ইন্দুরের গর্তেও তাকে জায়গা দেওয়া হয় নাই। যদি ইন্দুরের গর্তটুকু জায়গা দিত তাও বলা যাইত। আরে অন্তত পক্ষে বাংলার জমিনে ইন্দুরের গর্তের মধ্যেও তো একটু জায়গা পেয়েছে। ঠিক কিনা বলেন? তো ওলামায়ে কেরাম রাসূলের আদর্শ দিলে লালন করেন, বুকে লালন করেন, নিজে লালন করেন। আম পাবলিক যারা ইসলাম ভালো করে জানে না, যারা মিলাদ দিয়ে দৌড়ায়, সুন্নাত দিয়ে দৌড়ায় না, রাসূলের আদর্শ নিয়ে সিরাত দিয়ে দৌড়ায় না। আরে সিরাত নিয়ে দৌড়াইলে তো তুমি রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে করতে তো তুমি রাসূলের আদর্শওয়ালা, চরিত্রওয়ালা হয়ে যাইবা। রাসূলের আদর্শ সিনায় যখন উঠে যাবে,
শরীরে যখন উঠে যাবে, আমলে যখন উঠে যাবে, তখন তোমাকে হাজারো আঘাত করবে। আঘাতের বদলা পাল্টা আঘাত হবে না, বরং সবর হবে। সবরের বদলা আল্লাহ পাক তোমার জান্নাত দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের পর যুগ আমাদেরকে দেখিয়েছেন, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ করেছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, বিয়ে করার পরে আরবের যারা বড় বড় লিডার, যারা মক্কা মদিনার যারা লিডার ছিল, তারা চিন্তা করলো এই তো সুযোগ পেয়ে গেলাম। দেখবেন মোল্লারা হুজুরেরা ছোট্ট একটু ভুল করলে এলাকার মানুষগুলি কষা মাজা শুরু করে দেয়, অথচ ওনার পাশার কাপড় থাকে না, এই খবর থাকে না, চায়ের স্টলে বসে চায়ের স্টল গরম করে, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের পরে গুঞ্জন ছড়িয়ে গেল, কানাঘোষা শুরু হয়ে গেল। তারপরে খাদিজার কানে যখন শব্দ পৌঁছে গেল, হযরত খাদিজা তিনি তো ধনবান ব্যক্তি, ব্যবসায়ী লোক, তার তো দাপট আছে, দাপটের কারণে কথা বললে মরল্লা যারা সাহসী মানুষ, যারা এলাকার দাপটের লোক, মাতব্বার মানুষ, তাদের তো মানতেই হয়। কারণ হলো যারা ব্যবসায়ী টাকাওয়ালা, তাদেরকে না মানলে চলে না। এবার খাদিজা আবু জেহেল সাইবা উতবাদেরকে ডাকলেন, তোমাদের সাথে আমার কথা আছে, আসো। কাছে ডেকে এনে বললেন, কি ব্যাপার? আবল তাবল কিছু কথা গুঞ্জন শোনা যাচ্ছে, ব্যাপার কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার বিবাহ শাদী হয়েছে, তোমাদের কোনো সমস্যা? আরে তুমি কাদেরকে নিয়ে কথা বলো, কাকে নিয়ে কথা বলো? ওনাকে তো তোমরা ভালো করে চিনো না। আচ্ছা আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করি, এক নাম্বার প্রশ্ন ভালো করে শুনে নাও। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কেমন মানুষ? মানুষটা কেমন? কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু জেহেল সাইবা উতবারাও ভালো আচরণ করত। ভিতরে ভিতরে ভালো, বাহিরে বাহিরে দেখাইতো, আসলে বাহিরে যা ভালো দেখাইতো, ভিতরে ভিতরে শত্রুতামি পোষণ করত। বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রবান কেমন? বলল চরিত্র তো পৃথিবীর বুকের যত মানুষ আছে আমাদের চোখে দেখি আর না দেখি, সবচাইতে দামি বলা মানুষ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে দামি মানুষ আর নাই। উত্তম চরিত্রওয়ালা যাকে সার্টিফিকেট আমরাই দিয়েছি আল আমিন বলে, আল আমিন সার্টিফিকেটটা আমরাই দিয়েছি, অন্য কেউ দেয় নাই। তাহলে এই প্রশ্নের উত্তর হলো বিশ্বনবী সরওয়ারে কায়নাত